বরবটি হাফ কেজি দেন, ঢেঁড়স হাফ কেজি। একটু ছোট দেখে দেন এগুলো, কারণ সমস্যা হতে পারে। হাফ কেজি দিবেন, বড়গুলো নিয়ে ফেলতে পারবেন। 1 কেজি 40। লাল ফুল, লাল কোথায় আছে? ওই এখান থেকে। হ্যাঁ, হাফ কেজি। একটা কত হয় দেখে? একটা দিয়ে। আচ্ছা, এই দেখেন, এই দেখেন। শুরু বলেছি। ছোট একটা দেখে দেন, হাফ কেজি। এই যে কি আনছি বাজাতে, একটু ভালো দেখায় আপনাদেরকে। লাউ ছোট। আমি বলি এখানে দাম কি রকম নিচ্ছে আমার থেকে। মূলা নিচ্ছে কেজি 30 টাকা, এখানে হাফ কেজি নিছি 15 টাকা। তারপরে এই না লাউ না, মূলা নিচ্ছে যে 15 টাকা, লাউ নিছি 30 টাকা। তারপরে শিম আনছি, এগুলো 50 টাকা কেজি। হাফ কেজি নিছি 19 টাকা দিয়ে। শসা 20 টাকা কেজি। তো এখানে হাফ কেজি নিছি 10 টাকা। কলা একটা 5 টাকা করে, কাঁচা কলা। কাঁচা কলা। বেগুন বেগুন নিচে 60 টাকা কেজি। এখানে এটা 50 টাকা মনে হয় কেজি। না 60 টাকা কেজি। 1 পাওয়া নিচে মাত্র 15 টাকা। এখন যে চিংড়িগুলো দেখতেছেন, এই মাত্র বাজার থেকে চিংড়ি 1 পাওয়া নিয়েছি 250 গ্রাম।
আর কতগুলো বাজার নিয়ে আসছি। তো আপনাদের উদ্দেশ্যে আমি শুরুতে একটা কথা বলি, খুলনায় যারা বসবাস করেন বা খুলনার যারা স্থানীয় লোক আছেন, যারা আমাদের ভিডিও দেখতেছেন, তাদের উদ্দেশ্যে এই এলাকায় কোথায় তরতাজা মাছ পাওয়া যায় আমি জানি না, বা আমি যে এলাকায় থাকি ওইখানে খুবই কম মাছ পাওয়া যায়, মানে ধরতে গেলে একদমই পাওয়া যায় না এরকম পরিস্থিতি। তো অনেক ক্ষেত্রে ডিম আর সব যেগুলো দিয়ে চলতেছে জীবন, তো আমাদের এখানে তো অনেক তরতাজা মাছ পেতাম, এখানে তো আর পাওয়া যাচ্ছে না। তাই আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি খুলনা যারা বসবাস করেন আমাদের ভিডিও দেখতেছেন, তারা একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন খুলনার কোন জায়গায় ভালো তরতাজা মাছ এবং সস্তায় মাছ পাওয়া যায়, আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন। কারণ এগুলো একটু ভালো বসে, এগুলো নিচে 100 টাকা, খুবই খারাপ অবস্থা চিংড়িগুলো। তারপরেও বলেন যে না পাওয়ার চাইতে কোনো রকম আমাদের এখানে এরকম মাছগুলা বাজার থেকে এমনি কেউ কিনে বা এমনি দিলেও কেউ নেবে না এই মাছগুলা, টাকা দিয়ে নেবে, টাকা দিয়ে নেওয়ার কথা বাদ দেন, এমনিও যদি দেয় কেউ নেবে না। কিন্তু এখানে দেখেন যে এগুলো বিক্রি করতেছে 100 টাকা করে, খুবই খারাপ অবস্থা। তো এই জন্য বলতেছি যারা এখানে বসবাস করেন খুলনায়, তারা আমাদেরকে একটু জানাবেন। তোমার এই যে মাশাআল্লাহ অনেকটা ভালো হয়ে গেছে, আমাদের জুতা গালে দেয় নাই তো, এই জন্য তো তোমার এই যে সমস্যাগুলো হয়। দেখেন এখানে গেঞ্জি কোথায়, গেঞ্জি পরো, উঠো। এই যে দুষ্টমি, শুধু দুষ্টমি করে। কি তরকারি পরিষ্কার করে নেবে, এগুলো দিয়ে এখানে পরিষ্কার করে নিচ্ছি দেখতেছেন। এখন তরকারিগুলো দিয়ে পরিষ্কার করতেছে। আমাদের রান্নাঘরটা খুবই ছোট, নেই আমাদের রান্নাঘরটা খুবই ছোট, তো এই জন্য ভালো হয়তো দেখা যাচ্ছে কিনা যায় না। আর অনেকে আমাদের বাসা ভাড়া কত নিচ্ছে, এটা কোন জায়গাগুলো জিজ্ঞেস করতেছেন। আমি আগে কয়েকদিন ভালো এখানে সবগুলো চিনে জানে, তারপরে আপনাদের অবশ্যই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আগে একটু আমরা জায়গাটা ভালো হয়েছে জিনিসটা। এদিকে ভাত সময় তুলে দিচ্ছি দেখতেছেন। যে একটু কাঁচকলাটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছে, আর এখানে বরবটি কয়েকটা দিয়ে দিবি। এই যে কারণ সবজি করে খেতে হচ্ছে এখানে, আমরা নতুন এখনো, তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে সব কিছু গুছাতে। সেই জন্য একটু সেফটি আর ধৈর্য নিয়ে সব কিছু করতে হবে, কম কম খরচ করে আগে সংসারটাকে গুছিয়ে নিতে হবে। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে দেখতেছেন। যে এখন কিন্তু কিছু চিংড়ি আমাদের জন্য বাঁচতেছে, আপনি একদম সাদা হয়ে গেছে চিংড়িগুলো, কারণ অনেক বড় দিচ্ছিল, অনেক দিন মনে হয়। আমাদের এখানে এরকম চিংড়ি আপনাদের তো ভিডিওতে দেখছেন, আমাদের এই গত মাসের ভিডিওতে দেখেন আমরা একদম তরতাজা মাছ পদের থেকে ধরা হয়, এবং আপনার জাল দিয়ে ধরছি বন্যার সময়, যেগুলো নদীর পানি বের হয়েছিল সেখানে। এরকম চিংড়ি অনেক তরতাজা পাওয়া যায় এবং সস্তায় পাওয়া যায়, এখানে দামও বেশি আর তরতাজা মাছও পাওয়া যায় না। তো আপনাদের আবার বলতেছি, খুলনার যে তরতাজা মাছ কোথাও পাওয়া যায় আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। মাছ নিয়ে খুবই কষ্ট আছে খুলনার, সব কিছু ঠিক আছে আমাদের জন্য, আমরা যা দেখতেছি একদিনের মধ্যে, কিন্তু মাছ নিয়ে শুধু কষ্টের। তরকারি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, আমাদের সেখান থেকে এখানে দামও কম।